সবাইকে স্বাগতম। আমি প্লাবন ভট্টাচার্য। আজ আপনাদের ঘুরে দেখাবো দক্ষিণ ভারতের ঐতিহাসিক শহর মাদুরাই, যাকে বলা হয় মন্দিরের শহর। চলুন একসাথে আবিষ্কার করি এর সৌন্দর্য। আপনাদের জানাবো এই শহরের সাইট সিইং, থাকার হোটেল ও খাওয়া দাওয়ার সমস্ত তথ্য। তাই ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। তার সাথে অনুরোধ রইল আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। মাদুরাই স্টেশনের কাছ থেকে শেয়ার বাসে বেরিয়ে পড়েছি মাদুরাইয়ের সাইট সিইং করতে। প্রথমেই বাস পৌঁছালো তিরুমালাই নায়াক্কার প্যালেসে। তিরুমালাই নায়াক্কার প্যালেস হলো মাদুরাই শহরের অন্যতম ঐতিহাসিক স্থাপত্য, যা তার বিশালতা ও শিল্পকলা দিয়ে দর্শকদের মুগ্ধ করে। এটি 1700 শতকে নির্মিত এবং আজও দক্ষিণ ভারতের অন্যতম আকর্ষণীয় পর্যটন কেন্দ্র। 1636 সালে মাদুরাইয়ের নায়ক রাজা থিরুমালাই নায়াক এই প্রাসাদ নির্মাণ করেন। এটি বিজয়নগরা ও নায়াকা স্থাপত্য শিল্পের মিশ্রণে তৈরি। বিশাল স্তম্ভ, খিলান ও অলঙ্কৃত ছাদ এর বৈশিষ্ট্য। মাদুরাই শহরের কেন্দ্রস্থলে মীনাক্ষী আম্বা মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার দূরে এটি অবস্থিত। এই প্যালেসের প্রধান অংশগুলি হল রাজপ্রাসাদ হল, নৃত্যশালা ও রাজকীয় প্রাঙ্গণ। প্রাসাদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এই 80 থেকে 90 ফুট উঁচু বিশাল স্তম্ভ, যা দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যায় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শো হয়, যেখানে মাদুরাইয়ের ইতিহাস ও তিরুমালাই নায়কের কাহিনী তুলে ধরা হয়। প্রতিদিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি এটি খোলা থাকে। এখানের প্রবেশ মূল্য 10 টাকা। এরপর পৌঁছালাম ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম বা মারিয়াম্মান ওয়াটার ট্যাঙ্ক টেম্পল। ভান্দিউর মারিয়াম্মান টেপ্পাকুলাম হল মাদুরাই শহরের একটি বিশাল মন্দির পুকুর, যা থিরুমালাই নায়াক রাজা 1645 সালে নির্মাণ করেছিলেন। এটি দক্ষিণ ভারতের অন্যতম বৃহৎ মন্দির ট্যাঙ্ক। প্রতি বছর এখানে বিখ্যাত টেপ্পা থিরুভিজায়া উৎসব অনুষ্ঠিত হয়। এরপর পৌঁছালাম মাদুরাইয়ের গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম। মাদুরাইয়ের গান্ধী মেমোরিয়াল মিউজিয়াম হল মহাত্মা গান্ধীর জীবন ও সংগ্রামের স্মৃতিচিহ্ন সংরক্ষিত একটি ঐতিহাসিক জাদুঘর। এটি 1959 সালে প্রতিষ্ঠিত হয় এবং এখানে গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র, তার আন্দোলনের দলিলপত্র ও হত্যাকাণ্ডের সময় রক্তমাখা পোশাকের অংশ প্রদর্শিত আছে। জাদুঘরটি তামুক্কাম প্যালেসে অবস্থিত, যা 1670 সালে নায়াক রাজবংশের রানী মঙ্গম্মাল নির্মাণ করেছিলেন। এটি ভারতের 5টি সরকারি গান্ধী সংগ্রহশালার একটি। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা এবং দুপুর 2টো থেকে 5:45 অবধি খোলা থাকে। আমি সাইট সিইংয়ের জন্য শেয়ার বাস বুক করেছিলাম। মাদুরাই রেলওয়ে স্টেশনের ঠিক উল্টো দিকে একটি ট্যুর অপারেটর কোম্পানি আন্নামালাই ট্যুরস অ্যান্ড ট্রাভেল থেকে। বাসের যাত্রা শুরু হয়েছিল দুপুর 2:30 থেকে। আমার ভাড়া পড়েছিল 320 টাকা নন এসি বাসে। তবে এই ভাড়া কিছুটা কম ও বেশি হতে পারে, ডিপেন্ডিং অন কতজন বাসে যাচ্ছেন বা কোন সিজনে আপনি বুক করেছেন তার উপরে। তাই একটু দাম দর করে নেবেন। এর পরের সাইট সিইং পয়েন্টে যাওয়ার আগে আপনাদের জানিয়ে দিই মাদুরাইয়ে কোন হোটেলে ছিলাম। মাদুরাই রেলওয়ে স্টেশনের ব্যস্ত এরিয়াতে আপনি নানা বাজেটের হোটেল পেয়ে যাবেন। তবে আমি এখানে বুক করেছিলাম হোটেল গ্রিন প্যারট, যা মাদুরাই রেলওয়ে স্টেশন থেকে 3 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে ভিড়ভাড় কম। এখানে দেখলাম রিসেপশন এরিয়াতে বিক্রি হচ্ছে নানা জিনিস।
আমি এখানে বুক করেছিলাম ডিলাক্স রুম। রুম সাইজ ঠিকঠাক, রুমে আছে বেড, টিভি, আলমিরা, এসি, পাখা, চেয়ার, টয়লেট্রিস, ইলেকট্রিক কেটেল, ওয়াইফাই, বাথরুমে আছে গিজার। এই রুমের টেরিফ পড়েছিল 2527 টাকা। আমি গো আইবিবো থেকে বুক করেছিলাম। এছাড়া হোটেলে আছে লিফটও। এর সাথেই বলি, আমি সাইট সিইং শুরু করার আগে স্টেশনের কাছেই একটি রেস্টুরেন্ট, যার নাম আচ্চি চাট্টিনাড়ু রেস্টুরেন্ট, করেছিলাম লাঞ্চ। এখানে আমি নিয়েছিলাম মাদুরাইয়ের বিখ্যাত বান পরোটা 2 পিস, পড়েছিল 43 টাকা, সাথে মাটন কুডাল গ্রেভি 133 টাকা, যা আমার খুব স্পাইসি লেগেছিল, খুব একটা ভালো লাগেনি। এবং শেষে নিয়েছিলাম মাদুরাইয়ের স্পেশাল জিগার ঠান্ডা, পড়েছিল 95 টাকা। তবে মাদুরাই রেলওয়ে স্টেশনের কাছে হোটেল নিলে আপনি কাছাকাছি খাওয়া দাওয়ার অনেক রেস্টুরেন্টের অপশান পেয়ে যাবেন। এরপর আবার ফেরা যাক সাইট সিইংয়ে। মাদুরায় পৌঁছেছিলাম কোদাইকানাল ঘুরে। বাসে কোদাইকানাল থেকে মাদুরায়ে ভাড়া পড়েছিল 145 টাকা। আমার কোদাইকানাল ও তার আগে ঘোরা পন্ডিচেরির ভিডিও লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দিলাম। এরপর পৌঁছালাম পাহাড়ের উপরে কার্তিক টেম্পলে, যার নাম আডুলমিগু সোলাইমালা মুরুগান টেম্পল। মাদুরাইয়ের আডুলমিগু সোলাইমালা মুরুগান টেম্পল, যাকে কার্তিক মন্দিরও বলা হয়, হলো দক্ষিণ ভারতের একটি অন্যতম বিখ্যাত মুরুগান মন্দির। এই মন্দির মাদুরাই শহর থেকে প্রায় 21 কিলোমিটার দূরে অবস্থিত এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা প্রায় 1100 ফুট। এরপর পৌঁছালাম আলাগার বিষ্ণু টেম্পল। মাদুরাইয়ের আলাগার কোভিল বা আজাগার কোভিল হল ভগবান বিষ্ণুর একটি বিখ্যাত মন্দির, যেখানে তিনি কাল্লা জাহাগার নামে পূজিত হন। এটি পাহাড়ের মাঝে অবস্থিত এবং দক্ষিণ ভারতের অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিষ্ণু মন্দিরের মধ্যে একটি। মাদুরাই শহর থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এটি অবস্থিত। বিশাল গোপুরম বা প্রবেশদ্বার টাওয়ার, অলঙ্কৃত স্তম্ভ ও নায়ক যুগের শিল্পকলা এখানে দেখা যায়। একদম শেষে পৌঁছালাম মাদুরাই শহরে অবস্থিত ঐতিহাসিক ও বিখ্যাত মীনাক্ষী আম্মা টেম্পলে। তবে মন্দিরে এখন রেনোভেশনের কাজ চলছে। মন্দিরের ভিতরে ক্যামেরা বা কোনো ইলেকট্রনিক্স দ্রব্য নিয়ে প্রবেশ নিষেধ। মাদুরাইয়ের মীনাক্ষী আম্মান টেম্পল হল দক্ষিণ ভারতের অন্যতম বিখ্যাত ও প্রাচীন হিন্দু মন্দির। এটি দেবী মীনাক্ষী অর্থাৎ পার্বতী এবং ভগবান সুন্দরেশ্বর অর্থাৎ শিবকে উৎসর্গীকৃত। বিশাল রঙিন গোপুরম, সূক্ষ্ম ভাস্কর্য ও সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য এটি বিশ্বজুড়ে পরিচিত। আমার মাদুরাই ভ্রমণ এবারের মতো শেষ হলো। এই ভিডিও আপাতত এইটুকুই। ধন্যবাদ।